স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। 17 মাস পর ভারতের মাটিতে সাংবাদিক বৈঠক আওয়ামী লীগের। বার্তা নির্বাচন নিয়ে ইউনূসকে দুষে কি বলল হাসিনার দল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই বিক্ষোভ ইউএন রিপোর্ট খারিজি করল আওয়ামী লীগ। রিপোর্টটি চরম পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 20 লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক 3। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কুমিল্লায় বিএনপি জামায়াতের সংঘর্ষ ভাঙচুর, আহত 15। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব এক অপরাধে 3 সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার পতনের 17 মাস পর ভারতের মাটিতে প্রথমবার সাংবাদিক বৈঠক করল আওয়ামী লীগ। শনিবার দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ সহ হাসিনা দলের অন্যান্য নেতারা। সেখানেই তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তোপ দাগেন। পাশাপাশি দেশে আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও তারা মুখ খুলেছেন। এদিন মাহমুদ বলেন, বাংলাদেশ আমাদের দেশ, হাসিনা এবং আমরা অন্যান্যরা যারা দেশের বাইরে আছি তারা ফিরে আসতে চাই, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে হবে। বর্তমান সরকার প্রতিশোধপরায়ণ, তারা আমাদের সঙ্গে কেবল শত্রুতাই চালিয়ে যাচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রত্যেকবারই আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি, জনগণকে আমরা বিশ্বাস করি, কিন্তু ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে পারবে না। তবে আওয়ামী লীগ যে বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে সেই আশ্বাসও এদিন দিয়েছেন মাহমুদ। হাসিনার দলের দাবি, ইউনূস সরকার বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে অক্ষম, তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, তাই জন্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন ইউনূস, তাই জন্যই তার দলকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে জুলাই গণবিক্ষোভে 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্টকে এদিন পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী। তার কথায় 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক রিপোর্টে বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন ঘটেনি। তার অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে ঘটনাবলীকে একপেশেভাবে উপস্থাপন করা হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সংঘটিত হিংসার তথ্য ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের রিপোর্ট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে ভুলভাবে ব্যাখ্যা করে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে। তথ্য যাচাই না করেই একতরফা বক্তব্যের উপর ভিত্তি করে এমন রিপোর্ট তৈরি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগ ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরার উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই তারা এই বিষয়ে রাষ্ট্রসংঘের কাছেই অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন মাহমুদ। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনূস এবং জামাতের মধ্যে আঁতাত রয়েছে বলেও সরব হয়েছেন মাহমুদ। এদিকে জুলাই বিক্ষোভ ইউএন রিপোর্ট খারিজি করল আওয়ামী লীগ। রিপোর্টটিকে চরম পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাদের। বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন গত ফেব্রুয়ারিতে যে রিপোর্ট প্রকাশ করেছিল তা নিয়ে গোড়া থেকেই সরব ক্ষমতাচ্যুত শাসক দল আওয়ামী লীগ। শনিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ফের ওই রিপোর্ট নিয়ে সরব হলেন শেখ হাসিনা জামানার প্রাক্তন বিদেশমন্ত্রী তথা শীর্ষস্থানীয় আওয়ামী নেতা হাসান মাহমুদ। রিপোর্টটিকে চরম পক্ষপাত দুষ্ট তকমা দিয়ে তিনি অভিযোগ করেন, এতে আওয়ামী লীগের কর্মী ও নিরাপত্তা বাহিনীর ওপরে চালানো হিংসার ঘটনাগুলি উপেক্ষিতই থেকে গিয়েছে। একই সঙ্গে দলের প্রতি হাসানের বার্তা, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে। তার দাবি, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখনও দলের প্রতি 60% সমর্থন রয়েছে। জনগণের এই বিপুল সমর্থন সত্ত্বেও পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ আওয়ামী লীগের। এরপরে ইউএন রিপোর্ট নিয়ে হাসানের দাবি, রিপোর্টে যে মৃতের সংখ্যা তুলে ধরা হয়েছে তা একতরফাভাবে যাচাই না করেই প্রকাশ করা হয়েছে। তার অভিযোগ, রিপোর্ট তৈরির সময় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি, এমনকি তথ্যের উৎস সম্পর্কেও স্পষ্টতা নেই। তিনি আরও দাবি করেন, ইউনূস প্রশাসনের জারি করা গেজেটে যাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন এখনও জীবিত। আরও জানিয়ে দেব 20 লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক 3। জাতীয় নাগরিক পার্টির এনসিপি খুলনা জেলা শাখার সদস্য পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 19 জানুয়ারি দুপুরে সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। আটক 3 জন হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র জানায়, সোনাডাঙ্গা এলাকার নেসারউদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা এসএম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে
তিনজন ওই বাড়িতে গিয়ে একজন নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বলেন সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে আছেন। এ সময় তারা শাহনাজ পারভিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে কৌশলে শাহনাজ পারভিন সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে। চাঁদা দাবির অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। এদিকে কুমিল্লায় বিএনপি জামায়াতের সংঘর্ষ, ভাঙচুর, আহত ১৫। কুমিল্লার ১৪ গ্রামে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে ১৪ গ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনীজকরা বাজারে এ ঘটনা ঘটে। এর আগে রবিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুর এবং জামায়াতের নির্বাচনী কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। স্থানীয়রা জানান, রবিবার রাত ১১টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনীজকরা গ্রামে বিএনপি কর্মী বাচ্চু মিয়ার বাড়িতে কয়েকটি ঘরের দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট চালায়। বাচ্চু মিয়ার বাড়িতে ভাঙচুরের কিছুক্ষণ পর ধনীজকরা বাজার এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বাতিশা ইউনিয়নের নানকরা এলাকায় জামায়াত নেতা মুজিবুর রহমান ভুইয়ার প্রতিষ্ঠিত আয়েশা সিদ্দিকা আর মহিলা মাদ্রাসার একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। বাসে আগুন দেওয়ার পর একই সময়ে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থক নাসির উদ্দিনের মুদি দোকান, পাশের জামায়াত কার্যালয়, ধনীজকরায় জামায়াত কার্যালয় সহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুরেও জামায়াতের নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আরও জানিয়ে দেব, এক অপরাধে ৩ সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি? রুমিন ফারহানা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। একটা অপরাধের জন্য প্রশাসন থেকে ৩ বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলানতনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। রুমিন ফারহানা বলেন, ২ দিন ধরে দেখলাম ফেসবুকে ২টি চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম, এটা কিন্তু আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন উপজেলা সরাইল নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে। ১৭ তারিখের একটা চিঠি ১৭ তারিখ রাতেই ১৮ তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যে ইউএনও কার্যালয় একটা চিঠির নিরাপত্তা ২ ঘণ্টাও রাখতে পারে না, গোপনীয়তা রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন?